তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন। আমাদের পূর্বপাঠে মন্ত্র ছিল উপনিষদের তৃতীয় মন্ত্র। অসূর্য নাম তে লুকা অন্দেন তমসাবৃতা তাংস্তে প্রেত্তা যে কে চাত্তহন জনা। এই মন্ত্রটি ভাষ্য। পূর্বে মনু প্রসঙ্গে আমরা ঋষি দ্বারা ও মুনি দ্বারা লইয়া আলোচনা করিয়াছি। ঋষিরা ব্রহ্মবাদী বা ভাববাদী। ব্রহ্মের ভাব বা ইচ্ছাশক্তির বাহন রূপে যাহারা চিন্ময় জগৎ ও মৃন্ময় জগৎ গড়িয়া তুলিয়াতেছেন তাহারাই দেবাত্মা। এই জন্যই ঋষিরা একাধারে ব্রহ্মবাদী বা দেববাদী, মুনিরা আত্মবাদী ও নৈরাত্যবাদী, এই দুই দ্বারায় বিভক্ত। আত্মবাদী মুনিদের ভাবধারাই পরবর্তী যুগে সাংখ্য ও পাতঞ্জল দর্শনে আত্মপ্রকাশ করিয়াছে। নৈরাত্যবাদী মুনিদের ভাব বুদ্ধের মাঝে এবং বুদ্ধ দর্শনে রূপায়িত হইয়াছে। উপনিষদের ঋষি এই মন্ত্রে নৈরাত্যবাদীদেরই আত্মহত্যাকারী বলিয়া কটাক্ষ করিয়াছেন। ঋষিদের মতে জীবনের প্রকাশকে অস্বীকার করিয়া মহাশূন্যে পৌঁছাইয়া নিজেকে নিবাইয়া দেওয়া বা নির্বাণ লাভ করাই পরম পুরুষার্থ নয়। এই সসীম সৃষ্টিতে সেই অসীম বা ভূমারই আবেশ রয়েছে। সুতরাং নিষ্ক্রিয় ব্রহ্ম বা শূন্য ব্রহ্মকে লাভ করাই জীবনের একমাত্র লক্ষ্য হইতে পারে না। নিষ্ক্রিয় ব্রহ্ম এবং সক্রিয় ব্রহ্মকে ধারণ করিয়াছেন পরম ব্রহ্ম বা পূর্ণ ব্রহ্ম। পূর্ণমদঃ পূর্ণমিদং, তিনি পূর্ণরূপে সর্বত্র বিরাজিত। নিখিল ব্রহ্মাণ্ডে তিনি ওতপ্রোত হইয়া আছেন। এই দৃষ্টিতেই জগৎকে দেখিবে। সুতরাং জগতের উপর, নিজের জীবনের উপর বিতৃষ্ণা পোষণ করা, বিরাগ পোষণ করা সমীচীন নয়।
জগৎকে ভালোবাসিতে হইবে, নিজের জীবনকে ভালোবাসিতে হইবে। পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে অত্যুগ্র বৈরাগ্যবাদের আশ্রয় গ্রহণ করা সামাজিক মানুষের পক্ষে মহা অকল্যাণকর। সমাজের উৎকৃষ্ট প্রতিভা যদি এই উত্যগ্র বৈরাগ্যবাদ আশ্রয় করে, তাহা হইলে সেই সমাজের ঘটে অধঃপতন। নাবিকহীন নৌকার ন্যায় সেই সমাজের গতি হয় বাধাগ্রস্ত। এইরূপ বৈরাগ্যবাদ আশ্রয়কারী জাতিকে রাষ্ট্রীয় পরাধীনতার অভিশাপও ভোগ করিতে হয়। এই বিষয়ে গীতাকারের মহামূল্য উপদেশও বিশেষভাবে স্মরণীয়। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংপশ্যন কর্তুর মহর্ষি। কর্মের সাহায্যেই জনকাদি মহাপুরুষরা সিদ্ধিলাভ করিয়াছেন, পার্থিব জীবনকে এবং অধ্যাত্ম জীবনকে মহিমান্বিত করিয়াছেন। লোক সংগ্রহার্থে অর্থাৎ মানব সমাজকে সুগঠিত করার জন্য, অত্যাচারীর উপদ্রব হইতে মানব সমাজকে রক্ষার জন্য এবং সুষ্ঠুভাবে মানব সমাজকে পরিচালনার জন্য তোমারও কর্ম করা উচিত। যদ যদাচরতি শ্রেষ্ঠ তৎ তদ্দেবতর জন সযৎ প্রমাণং কুরুতে লোক স্তদ অনুবর্ততে। মানুষ স্বভাবতই অনুকরণ প্রিয়। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা, প্রতিভাবান ব্যক্তিরা যাহা করেন, সাধারণ লোক তাহাই অনুকরণ করে। তাহারা যে দৃষ্টান্ত প্রদর্শন করেন, সাধারণ লোক তাহারই অনুসরণ করে। সক্তা কর্মণ্য বিদ্যাংশু যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ তথা শক্ত চিকিৎসু লোকসংগ্রহম। পার্থিব ভোগ সুখ লাভে আসক্ত অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তিরা পার্থিব ভোগ সুখ আহরণের জন্য যেরূপ নিষ্ঠার সঙ্গে কর্ম অনুষ্ঠান করেন, সমাজের জ্ঞানে গুণে শ্রেষ্ঠ ব্যক্তিদেরও তেমনি নিরাসক্ত থাকিয়া নিষ্ঠার সহিত কর্ম অনুষ্ঠান প্রয়োজন। মানব সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, মানব সমাজকে উন্নততর করার দায়িত্ব তাহাদের উপরই ন্যস্ত। সুতরাং কর্ম ত্যাগ নয়, নিজে সমাজ হিতকর কর্মের অনুষ্ঠান করিয়া অপরকেও সমাজ হিতকর কর্ম অনুষ্ঠানে উদ্বুদ্ধ করিবে। হে অর্জুন, ইহাই তোমার কর্তব্য। এই পার্থিব জগতে আসিয়া পার্থিব ভোগ সুখ, পার্থিব কামনা বাসনা বর্জন করিবার উপায় আমাদের নাই। জীবনে যদি আমরা ত্যাগ ও ভোগের সমন্বয় সাধন করিতে পারি, চিত্তকে ভোগ সুখের প্রতি নিরাসক্ত রাখিয়া সংসার জীবন যাপন করি, ভাগবতভাবে অনুপ্রাণিত হইয়া সংসার ধর্ম পালন করি, তবেই আমাদের মানব জীবন মহিমাময় হইয়া উঠিবে। আমাদের মর্ত্য জীবন
দেবজীবনে রূপান্তরিত হইবে। এই মর্ত্যজগতে থাকিয়া আমরা যদি দেবজীবন গঠন করিতে পারি, তাহলে দেবযান পথে ঊর্ধ্বলোকে গমনও আমাদের পক্ষে সম্ভবপর হইবে। এইভাবে ভোগ ও ত্যাগের সমন্বয় সাধন না করিয়া, আত্মপ্রকৃতিকে শুদ্ধ না করিয়া, যাহারা মনের সংকল্প বিকল্প নিরোধ করিয়া নির্বাণের সাধনা করে, তাহারা ভুল পথি আশ্রয় করে। সুষুপ্তির মাঝে প্রবেশ করিয়া প্রত্যহই আমরা আমাদের অতীন্দ্রিয় আত্মস্বরূপকে, নির্বাণকে অস্পষ্টভাবে আস্বাদন করি। কিন্তু নির্বাণের এই আস্বাদন আমাদের অন্তর্প্রকৃতির কোনো পরিবর্তন সাধন করে না। সুতরাং অন্তর্প্রকৃতিকে পরিশুদ্ধ না করিয়া যাহারা নিরোধের সাধনা করে নির্বাণ অবস্থা লাভ করে, তাহারা জীবনমুক্ত হইতে পারে না। নির্বাণ বা মহাশূন্যকে আস্বাদন করিয়া আসার পরও তাহাদের চিত্ত ভোগের পিচ্ছিল পথে আশার কাইয়া পড়ে। এর জন্যই ঋষি বলিতেছেন, তথাকথিত নিরোধ বা নির্বাণের সাধনা আত্মহত্যারই সমতুল্য। বলা বাহুল্য, বৌদ্ধশাস্ত্রের নির্বাণ তত্ত্বকে এখানে কটাক্ষ করা হয় নাই। বৌদ্ধশাস্ত্রে রাগ, দেশ ও মোহের ধ্বংসই নির্বাণ। সুতরাং এই নির্বাণও অনাবৃত্তির পথ। এই অনাবৃত্তির সাধনায় পতনের ভয় নাই। বৌদ্ধ মহাযানী নির্বাণ সাধকেরা অনির্বাণ জীবনের অনির্বাণ তত্ত্বেরই ভোক্তা। অবশ্য হীনযান বৌদ্ধ সম্প্রদায়ের নির্বাণ তত্ত্বের সহিত আমাদের উল্লিখিত নির্বাণ তত্ত্বের কিছুটা মিল আছে। ক্রমশ পাঠ করা হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।